ওয়েলকাম টু জেনিত একাডেমি। আজ ভূগোলে পশ্চিমবঙ্গের পরিচিতি নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের আলোচনার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম ক্লাস এবং এই সিরিজে পরপর সব বিষয়গুলি আলোচনা করা হবে, যেমন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ, পশ্চিমবঙ্গের জনসংখ্যা সব নিয়ে আলোচনা করা হবে। আজকে প্রথম ক্লাস শুরু করছি। ভারত যখন বাংলাদেশের সাথে একসাথে ছিল তখন এই পুরো বাংলাদেশ এবং এই ওয়েস্ট বেঙ্গল যা আছে সেটা বঙ্গদেশ নামে পরিচিত ছিল। পরবর্তীকালে যখন ভাগ হয়ে যায় ভারত বাংলাদেশ, তখন পূর্ব দিকটা হয়ে যায় বাংলাদেশ এবং ভারতের যেটা থাকে সেটার নাম হয়ে যায় পশ্চিমবঙ্গ। তো যখন পশ্চিমবঙ্গ নাম হয় তো তখন এটা বাংলা নিয়ে ভাষাভাষী অঞ্চল নিয়ে গড়ে ওঠে। আমরা দেখছি পশ্চিমবঙ্গের অবস্থান দেখব যে পশ্চিমবঙ্গের দক্ষিণে 21°30' নর্থ থেকে একবার উত্তরে যাব 27°30' নর্থ। পশ্চিমবঙ্গের এই পশ্চিম দিক সেটা হচ্ছে 85°30' ইস্ট থেকে একবার পশ্চিমবঙ্গের পূর্ব দিক সেটা হবে 89°45' ইস্ট। এই জায়গার মধ্যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থান করছে। এই জায়গাটা পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং এই রাজ্য মাঝ বরাবর একটা গুরুত্বপূর্ণ রেখা গেছে, সেই রেখাটার নাম হলো কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যে গেছে। নদিয়া জেলার কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান গুসকরা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, ও পুরুলিয়া জেলার আদ্রার উপর দিয়ে গেছে। তাই আমাদের মনে রাখতে হবে যে কতগুলো জেলার মধ্য দিয়ে গেছে এবং কোন কোন জায়গার মধ্য দিয়ে গেছে। এটা হলো পশ্চিমবঙ্গের অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থান এবং কর্কটক্রান্তি রেখা কোন কোন জায়গার উপর দিয়ে গেছে। এরপর দেখবো যখন পশ্চিমবঙ্গ যখন ভারত যখন স্বাধীন হয় তখন আজ যেমন পশ্চিমবঙ্গের জেলা আছে 23টি, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা আছে 23টি, কিন্তু যখন স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গের জেলা ছিল 14টি। পরবর্তীকালে বিভিন্ন জেলাগুলি ভেঙেছে বা কোনো জেলা এসে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর জেলার সংখ্যা 23 হয়েছে, তখন 14 ছিল। কোন কোন 14টি জেলা ছিল দেখে নেব। প্রথম যে 1 নম্বর আছে এর হচ্ছে কলকাতা, 2 নম্বর 24 পরগনা, 3 নম্বর হচ্ছে হাওড়া, 4 নম্বর ছিল নদিয়া, 5 নম্বর ছিল হুগলি, 6 নম্বর মেদিনীপুর, 7 নম্বর বাঁকুড়া, 8 নম্বর বর্ধমান, 9 নম্বর বীরভূম, 10 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ, 11 নম্বর মালদা, এটা ছিল পশ্চিম দিনাজপুর, 13 নম্বর দার্জিলিং, 14 নম্বর এটা ছিল জলপাইগুড়ি। এই 14টি জেলা ভারতের স্বাধীনের সময় ছিল, পরবর্তীকালে বেড়ে সেটা হয়েছে 23টি, তবে আরো বাড়ার সম্ভাবনা আছে, আরো 7টা জেলার ঘোষণা করা হয়েছে, সেগুলো যোগ হলে তখন 30টা হবে। বর্তমানে এখন আছে কটা? বর্তমানে আছে এখন 30টি, স্বাধীনতার সময় ছিল 14টি। পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ আছে 5টা বিভাগ আছে, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ আর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রথমে এই জায়গার এইটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগ যে জেলাগুলো নিয়ে গঠিত, প্রথমে দার্জিলিং, এটা হচ্ছে কালিম্পং, এটা হচ্ছে জলপাইগুড়ি, এটা হচ্ছে কোচবিহার, আর এটা হচ্ছে আলিপুরদুয়ার।
এই জেলাগুলো নিয়ে গঠিত হচ্ছে জলপাইগুড়ি। নেক্সট যেটা, সেটা হচ্ছে মালদা বিভাগ। এই মালদা বিভাগ এটা হলো উত্তর দিনাজপুর, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে মালদা, আর মুর্শিদাবাদ। এই জেলাগুলো নিয়ে গঠিত হচ্ছে মালদা বিভাগ। তারপর হচ্ছে মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগ একটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো নিয়ে গঠিত হচ্ছে মেদিনীপুর বিভাগ। এবার হচ্ছে বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগ হচ্ছে বীরভূম, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে পূর্ব বর্ধমান, আর এটা হলো হুগলি। এই জেলাগুলো নিয়ে গঠিত হচ্ছে বর্ধমান বিভাগ। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে একটা হচ্ছে নদিয়া, একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এইটা হচ্ছে হাওড়া বিভাগ। যে 23টা জেলা আছে সেই 23টা জেলা এই 5টা প্রশাসনিক বিভাগের মধ্যেই পড়েছে সবগুলো। এরপর দেখে নেব যে পশ্চিমবঙ্গের ভারতের স্বাধীনতার পরে কোন কোন জেলাগুলো যুক্ত হয়েছে, কোন জেলাগুলো বেড়েছে। 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত হয়। তাহলে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলার সাথে যুক্ত হয়। 1950-এ কোচবিহার ছিল দেশীয় রাজ্য। এটা 1950 সালে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে নিযুক্ত হয়েছে। 1954 সালে ফরাসি অধিকৃত চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত হয়। 1956-র 1 নভেম্বর বিহারের মানভূম থেকে বাংলা ভাষা অঞ্চল আলাদা হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয় ও পুরুলিয়া জেলার অংশবিশেষ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। এইভাবে এক একটা জেলাগুলো যুক্ত হয়ে জেলাগুলো বাড়ে। 1986 1 মার্চ ডক্টর অশোক মিত্রের প্রস্তাব মেনে 24 পরগনা জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বিভক্ত। প্রথমে ছিল 24 পরগনা একটা ছিল, পরবর্তীকালে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিভক্ত হয়। 1988-তে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য অংশ, যেটা দার্জিলিং আছে, কালিম্পং, কার্শিয়াং মহকুমার 13টা মৌজা নিয়ে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামে একটি স্বশাসিত অঞ্চল গঠিত হয়। 1992-এর 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাকে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তর দিনাজপুর আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তখন এই জেলাটা ভেঙে জেলার সংখ্যা বাড়ে। 2002-এর 2রা জানুয়ারি মেদিনীপুর জেলা ভেঙে গঠিত হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুরটাও ভেঙে একটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়। 2014-এর 25শে জুন জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ারের নতুন নাম একটা জেলার সৃষ্টি হয়। 2017-এর 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলার কালিম্পং 1, কালিম্পং 2 এবং গরুবাথাল যেটা আছে, এই 3টি ব্লক নিয়ে কালিম্পং জেলা গঠিত হয় এবং এটি পশ্চিমবঙ্গের 21তম জেলা হয় কালিম্পং। 2017-এর 4 এপ্রিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা ভেঙে 22তম জেলা ঝাড়গ্রাম গঠিত হয়। আর 2017-এর 7 এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পশ্চিম বর্ধমান জেলার জন্ম হয়, যেটি পশ্চিমবঙ্গের 23তম জেলা হিসাবে গড়ে ওঠে। এই ছিল যে জেলাগুলো কখন একটা জেলা থেকে ভেঙে জেলা হয়েছে এবং যুক্ত হয়ে জেলা হয়েছে সেগুলো। পশ্চিমবঙ্গ রাজ্যের বিষয়ে কিছু তথ্য, যে পশ্চিমবঙ্গ যে রাজ্যটা 1 নম্বর কি 23টি জেলা নিয়ে গড়ে উঠেছে, বর্তমানে 23টি জেলা। 2 নম্বর কি এই 23টি জেলার মধ্যে সর্বাধিক যে সাক্ষরতম রাজ্য, সর্বাধিক সাক্ষর রাজ্য সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। সর্বাধিক সাক্ষর রাজ্য হচ্ছে পূর্ব মেদিনীপুর। সাক্ষরতা সব থেকে যেটা কম সেই রাজ্য, যে পূর্ব মেদিনীপুর সব থেকে সাক্ষর রাজ্য এবং সাক্ষরতার সর্বনিম্ন সেটা হচ্ছে কি উত্তর
উত্তর দিনাজপুর, এর সাক্ষরতা কম, এর সাক্ষরতা বেশি। পশ্চিমবঙ্গ রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে 77% হচ্ছে সাক্ষরতা হার। কম সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর, সব থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর। 4 নম্বর যেটা যাব, যে নারী পুরুষ যে অনুপাত, নারী পুরুষ অনুপাত এখানে 1000:950। পশ্চিমবঙ্গ রাজ্যে নারী পুরুষ অনুপাত হচ্ছে প্রতি 1000 জন পুরুষে 950 জন হচ্ছে নারী। এই নারী পুরুষ অনুপাতের মধ্যে সব থেকে যে কম নারী পুরুষ অনুপাত যুক্ত রাজ্য, এই কম অনুপাত যুক্ত যে জেলাটা, সেই জেলাটা হচ্ছে কলকাতা। এবং যেটা বেশি কলকাতা, এবং নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি সেটা হচ্ছে দার্জিলিং জেলা নারী পুরুষ অনুপাতটা সব থেকে বেশি। 6 নম্বর জনঘনত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের 1028 জন, যেটা পুরো ভারতে দ্বিতীয় রাজ্য। জনঘনত্ব 1028 জন, যেটা পুরো আমাদের দেশের মধ্যে সেটা হচ্ছে দ্বিতীয়। প্রথম যার জনঘনত্ব সব থেকে বেশি, সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে জেলাতে সব থেকে বেশি জনঘনত্ব সেটা হচ্ছে কলকাতা। 2011 সালের সেন্সাস অনুযায়ী। সব থেকে কম যেটা জনঘনত্ব সেটা হলো পুরুলিয়া, তার সব থেকে বেশি জনঘনত্ব হলো কলকাতা, সব থেকে কম জনঘনত্ব সেটা হচ্ছে পুরুলিয়া। আয়তনে যদি বৃহত্তম রাজ্য হয়, আয়তনে বৃহত্তম সেটা হচ্ছে আয়তনে, তাহলে আয়তনে বৃহত্তম জেলা, যেটা আয়তনে বৃহত্তম জেলা সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। আয়তনে যেটা ক্ষুদ্রতম জেলা সেটা হচ্ছে কলকাতা। আয়তনে ক্ষুদ্রতম জেলা সেটা হলো কলকাতা। আট নম্বর, পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের বৃহত্তম ব্লক। পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্লক আলিপুরদুয়ারের কালচিনি। আর পশ্চিমবঙ্গ রাজ্যের যেটা ক্ষুদ্রতম ব্লক দক্ষিণ 24 পরগনার বজবজ। দক্ষিণ 24 পরগনার বজবজ হচ্ছে রাজ্যের ক্ষুদ্রতম ব্লক। এই কয়েকটা ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে আসি। পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয়? আলোচনার সময় বলেছি পশ্চিমবঙ্গ যখন ভারত স্বাধীন হয়নি তখন বঙ্গদেশ নামে ছিল। পরবর্তীকালে একটা অংশ বাংলাদেশ হয়ে যায়, সেটার নাম হয় বাংলাদেশ, এবং ভারতের যেটা পশ্চিম দিকে থাকে সেটার নাম হয়ে যায় পশ্চিমবঙ্গ। সেটা হচ্ছিল 1 জানুয়ারি 1905, 15 আগস্ট 1947, 14 এপ্রিল 1948, 26 জানুয়ারি 1950। তাহলে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গে। এর হচ্ছে অপশন বি, 15 আগস্ট 1947 সালে এটা গঠিত হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কার সাথে আছে? আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানাগুলো কোথায় আছে। পশ্চিমবঙ্গের যে
রাজ্যের যে সীমানাগুলো দেখে নিই, যে রাজ্যের সীমানা আছে বিহার, এটা হচ্ছে বিহার, এই দিকটা আছে সিকিম, এখানে আছে ঝাড়খণ্ড, এটা আছে উড়িষ্যা। তাহলে 1 2 3 4, আর এইদিকে আছে একটা আসাম। এটা হচ্ছে 5টা। এই 5টা হচ্ছে রাজ্য সীমানা। আর পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক সীমানা আছে, একটা আছে নেপাল, এটা হচ্ছে নেপাল, এখানে সীমানা স্পর্শ করেছে। এখানে আছে ভুটান, আর এখানে আছে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানা কোথায় কোথায় স্পর্শ করেছে। স্পর্শ করেছে কোথায়, যদি আমরা দেখে নিই, যে এটা উত্তর, দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তো দেখতে পাবো কোথায়, যে মোটামুটি উত্তর দিকে রয়েছে ভুটান, উত্তর পশ্চিম দিকে রয়েছে নেপাল, বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে, যেটা দক্ষিণ পূর্ব দিকে বলা ছিল, এটা রয়েছে বাংলাদেশ। তাহলে এখানে আছে উত্তর, উত্তর পূর্ব, উত্তরে শুধু নেই, তাছাড়া কি আছে, দক্ষিণ পশ্চিম দিকেও আছে, একটা আছে কোথায়, এটা আছে উত্তরে আছে ভুটান আছে, উত্তর পশ্চিম দিকে আছে নেপাল। তাহলে উত্তর উত্তর পূর্ব, উত্তর পূর্ব হচ্ছে না, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব হচ্ছে না, হবে কি অপশন ডি। উত্তরে হয়ে গেল কি, উত্তরে ভুটান, উত্তর পশ্চিমে হয়ে গেছে নেপাল, আর দক্ষিণ পূর্বে যেটা আছে সেটা হয়ে যাবে কি বাংলাদেশ। তাই এখানে অপশন ডিটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? আমরা আগে দেখেছি যে বাংলাদেশের থেকে সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে এইখান পর্যন্ত, বাংলাদেশের সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ, এটা স্পর্শ করেছে 2217 কিমি, 2217 কিমি এখানে স্পর্শ করেছে। এটা হচ্ছে বাংলাদেশের সাথে। দেখা যাবে যে পশ্চিমবঙ্গের সাথে যতগুলো আন্তর্জাতিক সীমানা আছে সব থেকে বেশি দৈর্ঘ্য স্পর্শ করেছে 2217 কিমি, এটাই আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি। আর দেখতে পাবো যে আন্তর্জাতিক রাজ্যের যে সীমানা থাকবে পশ্চিমবঙ্গের সাথে, সেখানে কি হচ্ছে ঝাড়খণ্ড সব থেকে বেশি সীমানা স্পর্শ করবে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 500 কিমি। হুম, একটু দেরি আছে, 20 মিনিট। না না, একটাই করছে, স্যার ফোন করেছেন। এটা হচ্ছে 500 কিমি। তাহলে সব থেকে বেশি সীমানা স্পর্শ করছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড যদি রাজ্য হয়, এবং সব থেকে বেশি যদি সীমানা স্পর্শ করে দেশ হিসেবে, তাহলে সেটা হবে কি বাংলাদেশ। তাহলে এখানে যেটা আছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেছে, অপশন এ, এটা হচ্ছে 2217 কিমি। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? সেটা হচ্ছে পুরুলিয়া, হাওড়া, মালদা, আর একটা মুর্শিদাবাদ। তাহলে কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছিল আমরা আগে আলোচনা করেছি, সেটা প্রথমে কি ছিল, প্রথমে ছিল নদিয়া, 2 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, আর ছিল কি পুরুলিয়া। এই জেলাগুলোর উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। তাহলে এখানে যেটা আছে, যে এখানের মধ্যে কি আছে, যে পুরুলিয়া আছে, পুরুলিয়া হবে এর সঠিক অ্যান্সার, যে পুরুলিয়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গ নিচের কোন জেলা ছিল না? স্বাধীনতা লাভের সময় কোন জেলা ছিল না? হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ। এই 3টে জেলায় স্বাধীনতা লাভের সময় ছিল, 3টে জেলায় ছিল। থাকেনি সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহার 1950 সালে, 1950 সালে 19শে জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে যুক্ত হয়। তাই স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে যে জেলা ছিল না সেটা হচ্ছে কোচবিহার জেলাটি ছিল না।
পশ্চিমবঙ্গ ভারতের মোট ক্ষেত্রফলের কত শতাংশ অধিকার করে আছে? যে ভারতের ক্ষেত্রফলের কত শতাংশ অধিকার করে আছে? যে পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রফল 88,700 88,752 কিমি হচ্ছে এর ক্ষেত্রফল। 88,752 কিমি হচ্ছে এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল ভারতের মোট ক্ষেত্রফলের কত শতাংশ অধিকার করে আছে? 4%, 6%, 2.7%, 10%। তো এটা হবে 2.7% অধিকার করে, ভারতের মোট ক্ষেত্রফলের 2.7% স্থান অধিকার করে আছে। পশ্চিমবঙ্গের যে আয়তন, এই আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ হচ্ছে 14তম রাজ্য। 14তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতের মধ্যে সব থেকে বড় যে রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। সেই রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, সব থেকে বড় যে জেলারও সব থেকে যেটা বড় জেলা, সেটা হলো উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। তা দেখতে পেলাম কি, যে ভারতের মধ্যে সব থেকে বড় রাজ্য রাজস্থান, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় জেলা হলো সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। নেক্সট, পশ্চিমবঙ্গের যে সংকীর্ণতম অংশ চোপড়া, যেটাকে চিকেন নেক বলা হয়, এটা কোন জেলায় অবস্থিত? আচ্ছা, কোন জেলা? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ চোপড়া চিকেন নেক কোন জেলায় অবস্থিত? তাহলে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এটা আমাদের উত্তর হয়ে যাবে কি উত্তর দিনাজপুর অংশে যে সরু অংশটি থাকে, যেটা সংকীর্ণতম, সব থেকে পশ্চিমবঙ্গের যেটা সংকীর্ণতম অংশ, সেটাকে বলা হচ্ছে চোপড়া। এই চোপড়া জায়গাটা, সেটা হচ্ছে সব থেকে সরু, এবং এটা চিকেন নেকের মতন দেখতে, তাহলে চিকেন নেক্স বলা হয়, বা এটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। এটা আরেক নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরও, এটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। তাহলে সংকীর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দক্ষিণে যে বিস্তার, উত্তর দক্ষিণে বিস্তার 623 কিমি। পূর্ব পশ্চিমে বিস্তার হবে, এটা পূর্ব দিক, এটা পশ্চিম, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিমি হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তার। উত্তর দক্ষিণে বিস্তার 623 কিমি, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিমি এর বিস্তার রয়েছে। এবং সব থেকে যেটা সংকীর্ণতম অংশ, সেটা শিলিগুড়ি উত্তর দিনাজপুরে, সেটাকে বলা হচ্ছে চিকেন নেক। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? তো পশ্চিমবঙ্গের যে বৃহত্তম ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য আছে, তার মধ্যে কি আছে? পশ্চিমবঙ্গের যে যে রাজ্যগুলো স্পর্শ করছে, আমরা এবার ম্যাপে দেখে নেব। ওই দেখুন, যে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো ছিল, একটা হচ্ছে আসাম, সিকিম, এটা ছিল ঝাড়খণ্ড, এটা ছিল উড়িষ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা রাজ্য আছে। তার মধ্যে এখানে প্রশ্নটা ছিল, যদি আমরা সীমানা দিয়ে দিয়ে ধরি, তাহলে কি হবে? সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে সেই রাজ্যটার নাম হলো ঝাড়খণ্ড। কিন্তু প্রশ্ন আছে কি, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্য। তো পশ্চিমবঙ্গের যে সীমানা স্পর্শ করেছে, তার মধ্যে আয়তন দিকে বৃহত্তম হচ্ছে ওড়িশা রাজ্য, সব থেকে আয়তনে সব থেকে বড় রাজ্য। আর এখানে যে সিকিম রাজ্য আছে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শে, এটা হচ্ছে কি ক্ষুদ্রতম রাজ্য। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। তা দেখতে হবে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য কি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম এবং বৃহত্তম, প্রথমে হচ্ছে বৃহত্তম রাজ্য, তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ্য হচ্ছে উড়িষ্যা, এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। বৃহত্তম রাজ্য উড়িষ্যা এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। আর যদি ধরা হয় যে আয়তনের দিক দিয়ে যদি দৈর্ঘ্য শেয়ার করছে, যেটা সীমানা স্পর্শ করছে, তাহলে তখন কিন্তু ঝাড়খণ্ড সব থেকে বেশি সীমানা স্পর্শ করছে, সেটা হচ্ছে 500 কিমি, এবং সিকিম সব থেকে কম সীমানা
স্পর্শ করছে, সব থেকে কম সীমানা স্পর্শ করছে, সেটা হচ্ছে সিকিম রাজ্য। তাহলে যদি বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্ষুদ্রতম, সেখানে হচ্ছে রাজ্য আয়তনের দিক দিয়ে উড়িষ্যা, সিকিম। যদি প্রতিবেশী সীমানা হয় তাহলে ঝাড়খণ্ড আর সিকিম, এটা হবে অ্যান্সার। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত? পান্না, কাঞ্চনজঙ্ঘা, কাজিরাঙ্গা আর সুন্দরবন। তো নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটা বাংলাদেশের যুক্ত? এটা হবে কি সুন্দরবন। মানে সুন্দরবন ভারতেও আছে এবং বাংলাদেশেও আছে। তাহলে এই সীমানা, আন্তর্জাতিক সীমানার সাথে এটা কি আছে, যুক্ত আছে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? এরকম সবাই জানি পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল, এটাকে বলা হচ্ছে কি ফিশিং ক্যাট বলা হয়। এর সাথে আমাদের আরো কিছু জেনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যেটা রাজ্য ফুল, এটা হচ্ছে শিউলি। আচ্ছা, যদি বলা হয় বৃক্ষ, বৃক্ষটা হচ্ছে ছাতিম। ফুল হচ্ছে শিউলি, বৃক্ষ হচ্ছে ছাতিম, আর আমাদের রাজ্য পশু হলো সেটা হচ্ছে মেছো বিড়াল, যেটাকে বলা হচ্ছে কি ফিশিং ক্যাট বলা হয়। নিম্নলিখিত কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? তাজ বা মুকুট বলা হচ্ছে, মুকুট মাথার উপরেই থাকে। তো আমাদের যে ম্যাপ দেখবো সেখানে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে একটা পাহাড়ি অঞ্চল রয়েছে, সেই পাহাড়ি অঞ্চলটা হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিংকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট অঞ্চল বলা হয়। পরিযায়ী পাখির জন্য প্রসিদ্ধ যে রসিক বিল, রসিক বিলে কি পরিযায়ী পাখি আছে? এই রসিক বিল কোথায় অবস্থিত? এটা অবস্থিত, সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোচবিহারে যে রসিক বিল হ্রদ আছে, কোচবিহারে অবস্থান করছে। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত দার্জিলিং অবস্থিত, দার্জিলিং। সিংহলীলা ন্যাশনাল পার্ক, এই সিংহলীলা ন্যাশনাল পার্ক এটাও অপশনে, এটাও দার্জিলিং এ অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক? পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক? দেখছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া আর হাওড়া। উত্তর চব্বিশ পরগনা ছিল কি, উত্তর চব্বিশ পরগনা হচ্ছে আয়তনে বৃহত্তম। কলকাতাতে কি হয়, জনঘনত্ব সব থেকে জনঘনত্ব বেশি আছে। এবং এখানে প্রশ্ন আছে কি পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক? সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতেই জনসংখ্যা সর্বাধিক আছে। এবং জনঘনত্ব যদি বেশি হয়, এর জনঘনত্ব সব থেকে বেশি, আয়তনে উত্তর চব্বিশ পরগনা আয়তনও সব থেকে বেশি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর যে নদীর তীরে অবস্থিত, মুর্শিদাবাদ জেলার বহরমপুর একটা জায়গা কি হচ্ছে, গঙ্গা নদী এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে, আর একটা হচ্ছে ভাগীরথী নাম নিয়ে গেছে। ভাগীরথী গুলি পরে সেটা বঙ্গোপসাগরে মিশেছে। এই মুর্শিদাবাদের যে বহরমপুর যে জায়গাটা আছে, সেই জায়গাটা এই নদীর তীরে অবস্থিত। এই নদীটা হচ্ছে কি ভাগীরথী নদী। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এটা ভাগীরথী হবে। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার যে আইন, এই আইনটি কত সালে বলবৎ হয়? 1995, 55, 1956, 1957, 1958। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1956 সালে সেটা বলবৎ হয়েছিল, চালু হয়েছিল 1956 সালে সেটা বলবৎ আইনটা হয়। এবং এখানে কি বলা হয় যে বেশি জমি থাকা চলবে না, তারা নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেই হিসাবে ভূমি সংস্কার আইন করা হয়। পশ্চিমবঙ্গে কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করেছে? পশ্চিমবঙ্গ যে দেশগুলো আছে, পশ্চিমবঙ্গ দেখবো কোন কোন দেশের সাথে। একটা হচ্ছে বাংলাদেশ, দুই হচ্ছে নেপাল, তিন হচ্ছে ভুটান। এই তিনটে দেশের সাথে পশ্চিমবঙ্গ যে দেশের সাথে সীমানা, সেটা হচ্ছে তিনটি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে। আর যদি রাজ্য হয়, রাজ্য হবে পাঁচটা রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে, আর তিনটে দেশ। বীরভূমের মোহাম্মদ বাজার বিখ্যাত কেন?
না বীরভূমের মোহাম্মদবাজার বিখ্যাত চীনামাটি, ডলোমাইট, চুনাপাথর, না কোনোটাই নয়। এখানে যেটা বীরভূমের মোহাম্মদবাজার সেটা হবে চীনামাটির জন্য বিখ্যাত। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য যে জেলায় অবস্থিত? তো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য যে জেলা অবস্থিত সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান ফালুট, ঘুম, সান্দাকফু, না গোরগাবুরু? পশ্চিমের উচ্চতম স্থান হবে সান্দাকফু। এর উচ্চতা হচ্ছে 36 মিটার, 3636 মিটার এর উচ্চতা। যেটা ঘুম আছে, ঘুমটাতে যে রেল স্টেশন আছে এটা হচ্ছে রেল স্টেশনের সর্বোচ্চ স্থানে অবস্থান করে রেল স্টেশন। আর এখানে যে পশ্চিমের উচ্চতম স্থান সেটা হচ্ছে সান্দাকফু। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের প্রায় সমান আয়তন বিশিষ্ট কোন যে স্থানটি হবে এখানে? যে ডেনমার্ক, হাঙ্গেরি, ভিয়েতনাম, না সুইজারল্যান্ড? তো আয়তনের বিচার দিয়ে দেখতে গেলে দেখা যাবে কি পশ্চিমবঙ্গের প্রায় কাছাকাছি যে দেশটা হবে সেই দেশটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি সব থেকে কাছাকাছিতে অবস্থান করছে। 23 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন শৈলস্বরের নামের মানে প্লেস অফ থান্ডারবোল্ট? কোন শৈলস্বরের নামের মানে? এখানে যে নামের মানে আছে সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং এর নামের মানে হচ্ছে প্লেস অফ থান্ডারবোল্ট, এটার মানে হচ্ছে প্লেস অফ থান্ডারবোল্ট। সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তো সেন্সাস 2011-তে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার, সে সাক্ষরতার হার হচ্ছে 77%। 77%। তার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ছিল 82% এবং নারী সাক্ষরতার হার ছিল 71%। সব থেকে সাক্ষরতা বেশি সেই জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর হচ্ছে সব থেকে বেশি স্বাক্ষর রাজ্য এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে স্বাক্ষর জেলা এবং 2011 সালে পশ্চিমবঙ্গের যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 77% হচ্ছে সাক্ষরতা পার্সেন্ট, পুরুষদের 82 এবং নারীদের 71%। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ প্রান্তের দূরত্ব বলেছিলাম কত? উত্তর দক্ষিণ প্রান্তের দূরত্ব হচ্ছে 623 কিমি। 623 কিমি হচ্ছে উত্তর দক্ষিণ প্রান্তের দূরত্ব হচ্ছে 623 কিমি। দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? দার্জিলিং হিমালয় হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণনা রূপে ঘোষিত হয় 1980, 1990, 1999, 2003। তো এখানে যে সাল আছে এটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে গণ্য করা হয়েছিল এবং এর মোট জনসংখ্যা নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? মোট যে জনসংখ্যা আছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে 9,10,00,000 জনসংখ্যা আছে। এই জনসংখ্যাতে পশ্চিমবঙ্গের স্থান কত ভারতের মধ্যে? আমরা দেখছি ভারতের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি যে রাজ্য সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 2 নম্বর যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্র। 3 নম্বর হচ্ছে বিহার। 4 নম্বর যে রাজ্য সেই রাজ্যটা হচ্ছে আমাদের রাজ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে 4 নম্বর। তাহলে এখানে কি আছে? মোট জনসংখ্যা নিরিখে ভারতের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 4র্থতম। আর আয়তনের দিক দিয়ে যদি হয় পশ্চিমবঙ্গের স্থান আয়তনের দিক দিয়ে হলে সেটা হচ্ছে 14তম হবে আয়তনের দিক দিয়ে। ইংরেজি কোন প্রতিবেশী রাজ্যটি ইংরেজিতে কোন প্রতিবেশী রাজ্যটি পূর্ব নেফা নামে পরিচিত? নেফা, NEFA, এটা হচ্ছে NEFA মানে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। কোন প্রতিবেশী রাজ্যটি নেফা নামে পরিচিত? আমাদের যেটা নর্থ ইস্টের যে রাজ্যটা আছে সে রাজ্যের মধ্যে এখানে যে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশকে নেফা বলা হয়, নেফা নামে পরিচিত হচ্ছে অরুণাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ড, সেই ভূখণ্ডটার নাম হচ্ছে ডালহৌসি দ্বীপ, পূর্বাশা দ্বীপ, লুথিয়াল দ্বীপ, না কোনোটাই নয়। তো পশ্চিমবঙ্গের যে নবীনতম ভূখণ্ড হচ্ছে পূর্বাশা দ্বীপটা হচ্ছে নবীনতম ভূখণ্ড। এটা গঠন হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত পূর্বাশা দ্বীপ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ড। ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা যুক্ত, যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা যুক্ত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম। এর মধ্যে সব থেকে বেশি যেটা সেটা বিহার হয়েছে, বিহার 300 কিমি। আচ্ছা, যে ঝাড়খণ্ড সেটা হচ্ছে 500 কিমি সীমানা গেছে। এবং অসম এবং যে উড়িষ্যা আছে এই দুটোই অনেক কম আছে। তাই এখানে কি হবে, যে ঝাড়খণ্ড হবে এর সঠিক অ্যান্সার, কারণ ঝাড়খণ্ডই অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা যুক্ত করেছে। এটাই। আজকে পশ্চিমবঙ্গের যে পরিচিতি তার এই ছিল 30টা কোশ্চেন যে আলোচনা করা হলো, তার মধ্যে কিছু আলোচনা করা হলো, এবং পরবর্তীকালে সিরিজের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত।